হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? এখন বাজে, আমি ভালো আছি। আজকে ঘুম হয়েছে, ভালো আছি, সুস্থ আছি। এখন 7:06 বাজে। আজকে বৃহস্পতিবার। সকালে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। সকালে মর্নিং ওয়াক করে আসার পথে ওই সব সবজিগুলো কিনে নিয়ে এসেছি। ফুলকপি, আজকে নিরামিষ রান্না। তা একদম রান্নাঘরে সবজি কাটতেই বসে গেছি। সবজি কেটে অনেক কাচবো। কাঁচা তো আছে, রোজ নিত্য কাঁচা। ওগুলো আর বলছি না, কিছু দেখাইও না। প্রচুর কাঁচা, সে রোজের কাঁচা ওগুলো। আর বোতলগুলো আজকে সকালবেলায় একটু তেঁতুল দিয়ে ভিজিয়ে রেখেছি। ওগুলো তো রাতে জল থাকে, তো একটু নোংরা হয়ে আয়রন পড়েছে। আর আজকে কি রান্না হবে এখনো জানি না। ফুলকপি নিয়ে এসেছি, দেখি ফুলকপি দিয়ে কিছুটা রান্না করব। মেয়ের আজকে পরীক্ষা আছে, এসএসটি। উঠে গেছে ঘুম থেকে, ব্রাশ করছে। আমার ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। একটু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে এসেছি, জাস্ট একটু ভিজে নেবে। 5-10 মিনিট ভিজলেই আমি কাজতে চলে যাব। প্রচণ্ড গরম, ভাল লাগছে না, এত গরম। কালকে একটু বৃষ্টি হলো, মেঘ তো সন্ধ্যে থেকে মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, কিন্তু তার কোনো রকম কিছুই না। আমি এখন মূলো কাটছি, মূলোগুলো শুকিয়ে গেছে খুব। দেখি মূলো দিয়ে কিছু একটা করব, আর ফুলকপিটা করব। আর দেখা যাক, ফুলকপি তো করবোই আজকে। ফুলকপিতে নতুন রান্না করবো আর কি। দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই রান্নাটা। নিরামিষেই করে, পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে না। মূলোগুলো একদম শুকিয়ে গেছে। ভাবছি মটর ডাল করবো মূলো দিয়ে। মটর ডাল খেতে ভালো লাগে মূলো দিয়ে। উপরে ধনেপাতা ছিটিয়ে দিলে। সকালবেলা মর্নিং ওয়াকে আজকে গেছি, অনেক দেরিতেই গেছি। 5টায় বেরিয়েছিলাম। ভাবছিলাম নিয়ে যাব ফোনটা, আর নিয়ে যাই। আর তো এবারও ঠাকুর দেখা জানি না কি হবে। এবার তো বলছে অক্টোবরে বাচ্চাদের বেশি ভয়, কেউ বলছে আবার কোনো ভয় নেই, কেউ বলছে ভয়। এখন এই দমনা করা হচ্ছে, দেখা যাক। একটা ভ্যাকসিন হয়েছে আমার, আর একটা ভ্যাকসিনের ডেট দিয়েছে সেপ্টেম্বরের 22 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখের মধ্যে আর একটা ভ্যাকসিন হবে। দ্বিতীয় ভ্যাকসিনের সময় নিয়ে যেতে পারি, নিয়ে যাব যদি অ্যালাউ থাকে। ভিতরে অ্যালাউ থাকবে না বোধ হয়। ফটোই তুলতে দেয়নি, বলছে কী হবে ফটো তুলে, সবাই ভ্যাকসিন পেয়ে যাচ্ছে আর ফটো তুলতে হবে না। এমন কিছু ব্যাপার না এটা, অনেক কথা বলবো, তাই ফটো তুলতে দেয়নি। তোমরা সবাই ভ্যাকসিনটা নিয়ে নাও, তাহলে ভালো হয় আর কি। রোগটাকে তো দূর করতে হবে, ভ্যাকসিন নিলেই বা রোগটা দূর হবে না। শুনছি প্রত্যেক বছরই নাকি ভ্যাকসিন নিতে হবে। এখন জানি না, সেটা নাও হতে পারে, হতেও পারে। আবার তো বাড়ছে। দার্জিলিং কালকে দেখালো, কালকে খবরে দেখাচ্ছিল দার্জিলিংয়ে বেড়েছে, হাওড়ায় বেড়েছে, প্রচুর বেড়েছে। দার্জিলিংয়ে তো খুব পর্যটকরা যাচ্ছে। এই যে পুকুরে কাটা কমপ্লিট, গুলো কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা মেয়ে পরীক্ষা দিতে বসে গেছে। আর কি এসএসটি, এই যে দুধ দিয়েছি, দুধ কমপ্লান, একটু পাতলা হলে খাবে না। আমার সবজি কাটা হয়ে গেছে, আমি এবার কাছাকাছি করতে চলে যাব। আর মেয়ে এবার পরীক্ষা দিয়ে নেবে, তাহলে আবার পরে সব টেচে এসে পুজো করেই, বৃহস্পতিবারে পুজো করতে একটু সময় লাগবে। পুজো করে এসে তারপরে দেখা হচ্ছে। তো আমার পুজো হয়ে গেছে, বৃহস্পতিবারে পুজো করেছি। এই যে প্রদীপ, এই যে এটা বৃহস্পতিবারে একটু ধুনো দিলে ভালো লাগে। আর এই যে গোপালকে দেখছো, এই যে আমার ছোট্ট গোপাল, ওর একটা গল্প আছে। ও আমার সিংহাসনে কিভাবে এলো, তোমাদের একদিনকে আমি সেই গল্পটা বলবো। অনেক দূর থেকে এসছে,
ছোট্ট গপ্পু আমার। এবার আমি প্রসাদগুলো নামিয়ে নেবো, নালে পিঁপড়ে লেগে যাবে। পুজো করে চলে এসেছি, মটর ডাল সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ বসিয়ে আমি স্নান কাছাকাছি করতে গেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা একটু গরম জলে ভাপে বসিয়েছি, আর চা বসিয়েছি। ভাত হয়ে গেছে, ভাত বসিয়ে আমি গেছিলাম, আমার হাজব্যান্ড নামিয়ে নিয়েছে। এবার চাটা খেয়ে, চা রেডি, চা নিয়ে যাচ্ছি। চলে এসেছি রান্নাঘরে একদম। এই যে মটর ডাল সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যেই মূলোটা দিয়ে দিয়েছিলাম, একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইতে কালকে রাতে বেগুন ভেজেছিলাম, সেই তেল রয়েছে, এটাতে আমি ডালটা এখন সম্পদ দিয়ে দেবো। ডালে নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, এবার এইটা পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। মটর ডালে পাঁচফোড়ন সম্বর দেবো। ডাল, এই যে ডাল, এগুলো মূলো ভাজছে, মনে যেন পনির ভাজছে। পটল পোস্ত, সর্ষে পোস্ত, আর ওইটা কালকে সেই চাটনিটা করেছিলাম, কালকে রাতে আর খাইনি, এখন খাবে। সে বেরোচ্ছে। 9:30 থেকে ক্লাস, এখন হেয়ার স্টাইল চলছে। বাবা, ওই দেখো হেয়ার স্টাইলের শেষ নেই। এদিকে নিয়েছে কেন? এতগুলো বাসন হয়েছে, এগুলো এবার মাজবো। এই যে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে আলুটা যাবে, মশলাটা করব। ব্রেকফাস্ট ব্যবস্থা করছি, ব্রেকফাস্ট খাবো, সেই তরকারিটা তৈরি করছি। একদম ঝিরিঝিরি করে আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো প্রেসারে দিয়ে দিয়েছি। এটাকে বাটি চচ্চড়ি বলে, কিন্তু আমি প্রেসার চচ্চড়ি করবো, আমি তো বাটিতে বসাবো না। হলুদ দিয়ে দিলাম, একবারে মেখে জল দিয়ে বসিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি, আর দেবো কাঁচা তেল। দিয়ে এই যে এরকম হবে, এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে এর মধ্যে জল দিয়ে 2টো সিটি মারলেই প্রেসার চচ্চড়ি কমপ্লিট। প্রেসারে গ্যাসে বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিলাম। আর একটু
জল দেবো। ব্যাস, এটাকে এবার গ্যাসটা ধরিয়ে দিয়ে এই ঢাকাটা দিয়ে, প্রেসারের ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এবার দুটো শীষ উঠলেই প্রেসারের তরকারিটা হয়ে যাবে। আমি এবার ময়দা মাখবো। একটু কিছু করার ইচ্ছা আছে, দেখি কি করি, তোমাদের দেখাবো সেটা। বানাচ্ছি চিজ আর পনির দিয়ে পরোটাটা বেলে নিয়েছি। এই যে চিজ গ্রেট করে দিয়েছি, পনির দিয়েছি, এবার চিজ দেবো। এটাকে আমি বেলে নেব। বেলে এভাবে আমি সবকটাই করে নেব। এগুলো ভেজে নেব। দুটো করেছি, দুটো আগে ভেজে নিই। এবার আমার মেয়ে বেলবে। পনিরটা দিয়ে দিচ্ছে এবার। পনির দিবি না? এবার ওই চিজটা দে। তাড়াতাড়ি আমার ওগুলো নাড়াতে হবে। ওদিকে আবার পরোটার চিজ দিচ্ছে এবার। আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, খেয়ে তোমাদের বলবো কেমন হয়েছে, তারপর তোমরাও করে খাবে। এই রে বাবা রে, কোন দিক দিয়ে করবো? এবার উল্টা রুটিটা আমি বেলে দিয়েছি, ও পারেনি বেলতে। এবার 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 রাখ, আমি বেলে করে দিচ্ছি। বাঁ হাত ডান হাত সব হাত দিয়ে করছে। এই রে বাবা, এটা তুই খাবি করছে, কি করবে জানি না। ও গোল করছে। বললাম আমি গোল করে দিই, তারপরে তুই ওপর থেকে ওগুলো সাজা। তা করবে না, ও নিজেই গোল করবে। বসে গেছি ব্রেকফাস্ট নিয়ে। চিজ পনির পরোটা আর আলুর চচ্চড়ি, যেটা আমি প্রেসারে করেছি। এটা বাটি চচ্চড়ি হয়, তা প্রেসারে করেছি, তাই প্রেসার চচ্চড়ি। আর এই যে সন্দেশ পুজো করেছিলাম কালাকাঁদ দিয়ে, সেটা এই যে একবারে নিয়ে বসে গেছি। চুলটা দেখতে পাচ্ছ, কালকে খুব সিল্কি হয়েছে, দই দিয়ে আর অ্যালোভেরা দিয়ে এত ভালো লাগছে। চুলটা হাত দিতে খুব ভালো লাগছে। তাহলে ব্রেকফাস্টটা করে নিই। এভাবে পরোটা করে খেয়েও, রোজ রোজ রুটি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু পরিবর্তন হলে ভালো লাগে। খুব ভালো লাগছে, তরকারি লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়। একটু সস দিলেই হয়ে যেত খাওয়া। চিজটা একটু নরম নরম হয়েছে তো, খুব ভালো লাগছে। দেখো কি সুন্দর হয়েছে। এই যে চিজ আর পনির, চিজটা গলে গেছে, মুখে পড়ছে, খুব ভালো লাগছে। আর আমি ময়ম দিইনি, এমনি মেখেছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ফুলকপিটা রান্না করবো। ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ। আর ব্রেকফাস্ট করে বাসন টাসন মেজে তারপরে এই রান্নাটা করতে এলাম। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো এবার আমি দিয়ে দেবো। ফুলকপিতে নুন
ভেজে নেবো ভালো করে। ঢেকে দেবো। আমি মশলাটা করে নিচ্ছি। চাল মগজ, এই যে চাল মগজ, এটা ধুয়ে নেবো একটু। কোনো কাজও আছে, একটু ঝাল ঝাল করবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, এই যে লবঙ্গ, দারচিনি আর এলাচ ভুলে গেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটা আমি পেস্টটা তৈরি করে নেব। এবার এটা আমি থালাতে তুলে নিচ্ছি। গ্যাসটা নিভিয়ে দিলাম। আস্তে আস্তে মেখে নেবো। নুন হলুদ দেওয়াই আছে। মশলাটা যা গন্ধ হয়েছে, এত সুন্দর একটা গন্ধ। বেলা হয়ে গেল অনেকটাই। এবার আমি পুরোটা পরে লাঞ্চ খেতে চলে যাব। খেয়ে দেখি কেমন হয়েছে ফুলকপিটা। ও তো আর কিছু নিল না, বলছে এত ভালো লাগছে আর কিছু লাগবে না। সত্যি ভালো হয়েছে, খুবই সুন্দর হয়েছে। বাজার থেকে এই মাত্র খানিকক্ষণ আগে আসলাম, এসে ফ্রেশ হয়ে দিলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কাদায় আমার ভালো লাগে না, এত কেমন একটা লাগছিল। আর দেখছিলাম এগুলো নিয়ে এসেছি, এই যে চুরমুর ফুচকা ভেঙে গেছে অনেকগুলোই আনতে আনতে, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর 4টে ফুচকা এক্সট্রা রয়েছে, সেগুলো এখন টক জল দিয়ে খাওয়া হবে। এই যে টক জল, তাহলে আমরা খাচ্ছি। তোমরা ভাবছো যে একটু টিফিন করে নাও। বৃষ্টি শুরু হয়েছে, জানি না বৃষ্টি কবে কমবে। যাচ্ছে তার অবস্থা বাইরের। অনেকদিন পর ফুচকা খেলাম, খুব ভালো লাগছে।
সিমই চলছে। কাউকে অনেকটা বেঁচে গেছে। এখন আমরা চুরমুর খাবো। চামচ দেয়নি কি? চামচ দেয়নি, ভুলে গেছে ওরা। এত বৃষ্টি আর এত ওর চাপ পড়েছে। চুরমুরটা খুব ভালো করে ও। তাহলে টাটা, তাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে সবাই সাপোর্ট করো। টাটা।